ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা বর্তমানে ক্লাস 11-এ পড়ছো এবং সায়েন্স নিয়ে পড়ছো এবং ম্যাথামেটিক্স তোমাদের সাবজেক্ট রয়েছে, তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদের কিন্তু এখন থেকে সেমিস্টার সিস্টেম এই বছর থেকে শুরু হয়েছে। ক্লাস 11-এর তোমরা সেমিস্টারে দুটো পরীক্ষা দিতে হবে। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আর এক সপ্তাহের মধ্যেই তোমাদের শুরু হয়ে যাচ্ছে, কয়েকদিনের মধ্যেই। তো ম্যাথামেটিক্সের জন্য অনেকেই বলেছিল যদি কিছু স্যাম্পল কোশ্চেন স্যার দেন সুবিধে হয়, সেই জন্য আজকে কিছু স্যাম্পল কোশ্চেন নিয়ে চলে এসেছি। চলো কোশ্চেনগুলো দেখতে থাকো, আরও কিছু কথা বলছি প্যারালালি। তো প্রথমে দেখতে পাচ্ছ সীমার কোশ্চেন শুরু হয়েছে লিমিটের। তো দেখো এখানে যে কোশ্চেনগুলো আছে চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা আমি ডেসক্রিপশান বক্সে একটা পিডিএফ দিয়ে দিচ্ছি পুরো কোশ্চেনের। 14 পাতা আছে এবং 150টি বাছাই করা কোশ্চেন আছে, যেখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। তোমরা অবশ্যই নিজেরাও দেখো এবং বন্ধুদেরও কিন্তু শেয়ার করে দিও। দেখতে থাকো। দেখো কোশ্চেনগুলো, এগুলো কিন্তু সবগুলো বই থেকে কপি করা নয়। বই থেকে কিছু রয়েছে, কিছু বই থেকে মানে কি, যেটা তোমরা সৌরেন্দ্রনাথ দের বই ফলো করো, ছায়া প্রকাশনী অথবা সাঁতরা প্রকাশনীর বই ফলো করো, ওখান থেকে কিছু রয়েছে। ওখানের এমসিকিউ ডিরেক্ট কয়েকটা করে তোলা রয়েছে, ধরো 20% 30% হবে, 150টার মধ্যে হয়তো ওরকম 30টা পাবে। বাকিগুলো দেখবে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং দীর্ঘ। ওখান থেকে কিছু কোশ্চেন চুজ করা হয়েছে, যেগুলোর কিন্তু এমসিকিউ আকারে আমি করে দিয়েছি, যাতে তোমাদের সুবিধে হয় কীরকম ধরনের কোশ্চেন আছে জানতে। দেখো আমি পরপর দেখাচ্ছি, তোমরা দেখতেও থাকো, কানে কথাটা শুনতে থাকো এবং দেখতে থাকো। দেখো এবং আরও কিছু অঙ্ক যেগুলো নিয়েছি আগের বছরের জয়েন্টের কোশ্চেন থেকে কিছু নেওয়া আছে, এবং তার সাথে বিভিন্ন যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য যে বই, সেখান থেকে কিছু নেওয়া আছে কোশ্চেন, ঠিক আছে। এবং তার সাথে এবছর যে ছায়া সাঁতরা যে বইগুলো বার করেছিল, সেখান থেকেও কিছু নেওয়া আছে। লিমিটটা শেষ হয়ে গেল, দেখতে পাচ্ছ লিমিটে কোশ্চেন রয়েছে 14টা, তারপরে অবকলন বা ডেরিভেটিভ। তাহলে এখানে বড় দেখতেই পাচ্ছ প্রথম যে অঙ্কটা রয়েছে, এটা কিন্তু সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত একটা অঙ্ক, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা DY/dx এর মান অনেকে হয়তো দেখেই বলে দিতে পারবে, ওয়াই হবে, অপশান ডি। তারপরেরটাও 2 নম্বরটা বইয়ের একটা বড় অঙ্ক, এটার উত্তর অনেকে হয়তো বলতে পারবে, ভেবে নাও তোমরা কোনটা হবে বা বই দেখো। কিছু কোশ্চেন পাবে যেগুলো কিন্তু একদম নতুন। দেখো 4-এর যে অঙ্কটা রয়েছে এখানে ডেরিভেটিভের, এটা তোমরা এখানেও যেমন পাচ্ছ, এই অঙ্কটা যেমন f(1/x) দিয়ে রয়েছে, এই ধরনের আরেকটা টাইপ হয়, সেটা হচ্ছে f(x) প্লাস f(-x) দিয়ে হয়, ঠিক আছে। তো এই দুটোটা, এই অঙ্ক ডেরিভেটিভেও যেমন পাবে, সম্বন্ধ চিত্রণেও কিন্তু পাবে। মডের অঙ্কটা দিয়েছি। 6 নম্বরের যে অঙ্কটা রয়েছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা সূত্র। এটার সূত্র x(f2 - 2fx / f(x - 2), এই ধরনের অঙ্ক কিন্তু একটা আসার চান্স রয়েছে। 6 নম্বরের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। এটার সূত্র হয় fa - a × f'(a), অর্থাৎ fa মানে f2 ইন্টু a মানে 2 × f'(2), সূত্র বসে দিলেই হয়ে যাবে, fa × a × f'(a), ঠিক আছে। এখানে উত্তর আশা করছি 4 × 2 × 4 মানে 8, -4 হবে, ঠিক আছে। এরপর দেখো, এরপর দেখতে পাচ্ছ সাতের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, 8-এরটাও ভীষণ ইম্পর্টেন্ট। এটা মড এক্সের অঙ্ক, f', এটা প্রথমে মডটা তুলতে হবে 9-এরটা, ঠিক আছে। মডটা তুললে মড এক্সের মানে একবার -x হবে, একবার x হবে, তার মানে একবার ফাংশনটা হবে -x², আর একবার x², -x²-এর জন্য -2x হবে, এক্সের মান -1 বসালে দেখে নাও এখানে কত হবে। এটাও খুব সহজ একটা অঙ্ক, 10-এরটা। অ্যাকচুয়ালি রুটের মধ্যে যেটা আছে সেটা sin x + cos x এর হোল স্কোয়ার। কারণ কি, 1টাকে আমরা sin² x + cos² x লিখতে পারি, আর sin 2x-টাকে 2sin x cos x লিখতে পারি। মানে sin x + cos x এর হোল স্কোয়ার মানে রুটের বাইরে আসবে sin x + cos x, কেটে যে ওয়াইটা 1 হয়ে যাবে, dy/dx কিন্তু 0 হবে। অনেকে ভুল করে 1 উত্তর করে দেয়। এবার দেখো অন্তর্কলজের ব্যাখ্যা শুরু হয়েছে, দেখতে পাচ্ছ এখানে। প্রথমে এগুলো কিন্তু বই থেকে তোলা। আমরা জানি x অক্ষের সমান্তরাল হলে কোনটা হয়, dy/dx সমান কিন্তু 0 হয়, 2-এরটা সি হবে। এটাও বইয়ের একটা অঙ্ক, 3-এর দাগেরটা, এটা সংক্ষিপ্ত এমসিকিউ থেকেই তোলা অন্তর্কলজের ব্যাখ্যা। ছায়া প্রকাশনীর 14 দাগের এমসিকিউটা মোস্ট প্রবাবলি এটার -6 উত্তর হবে। তারপরে দেখো এটা y = x + 1/x, 4-এরটা রয়েছে। স্পর্শক x অক্ষের সমান্তরাল মানে dy/dx বার করো, dy/dx কত হবে, 1 - 1/x², ওটাকে 0 করে দাও, দিয়ে বিন্দুগুলো পাবে। আচ্ছা দেখো 5-এরটা ত্বরণ চেয়েছে, অর্থাৎ এক্সকে দুবার ডেরিভেটিভ, dx dt বার করো, d2x/dt2 দুবার বার করলে কিন্তু ত্বরণ হবে, সেখানে t এর জায়গায় 2 বসাবে। দেখো এটাও বড় একটা অঙ্ক, 7-এরটা, একটা দীর্ঘ অঙ্ক, এটা আমি তুলে দিয়েছি, এরকম অঙ্ক কিন্তু থাকতে পারে। এবার দেখো বিন্যাস সমবায়, বীজগণিতটা শুরু হয়েছে এরপর। বিন্যাস সমবায় এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা বই রয়েছে।
দুইটাও বইয়ে রয়েছে, 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, এটা উত্তর হবে n+1 এর ফ্যাক্টোরিয়াল -1, অর্থাৎ 100 শেষে রয়েছে 100, তার থেকে 1 বাড়াও, 101 এর ফ্যাক্টোরিয়াল -1, তার মানে অপশান সি। দেখতে পাচ্ছ। তারপর আচ্ছা, 4 অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দুটো সমান হবে কখন বলো তো, যদি p প্লাস কিউ এর মানটা n এর সঙ্গে সমান হয়, p প্লাস কিউ সমান n হয়, ওখান থেকে n-q সমান অবশ্যই হবে p, অপশান বি। আচ্ছা, বৃত্তে 7টি বিন্দু যোগ করে ত্রিভুজ করতে কটা বিন্দু লাগে? 3টে, তাহলে 7c3 হবে উত্তর। 8 জন বন্ধুর সাথে এক বা একাধিক জনের সাথে কত রকমভাবে হাত মেলাতে নিমন্ত্রণ করতে পারে, মানে 8c1 একজনকে নিমন্ত্রণ করতে পারে, দুজনকে করতে পারে, প্লাস 8c2 প্লাস 8c3 এরকম করে 8c8 পর্যন্ত। এটার শর্টকাট সূত্র আছে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1। 2 টু দি পাওয়ার 8 মানে কত হয়? 256 মাইনাস 1 অর্থাৎ 255। মেক শব্দটি এটা বলে দেবো না, তোমরা দেখে নিও। তারপরটাও সূত্র, এটা উদাহরণে করে দেওয়া রয়েছে 8 অঙ্কটা, সুরেন্দ্রনাথ দের বই দেখবে। 3টি পুরস্কার 6 জন ছাত্রের মধ্যে কিভাবে দেওয়া যাবে? উত্তর হবে 6 টু দি পাওয়ার 3, 216। আচ্ছা, এই বহুভুজের কর্ণের সংখ্যা দিয়ে কিন্তু অবশ্যই অঙ্ক আসবে। কর্ণের সংখ্যার সূত্রটা মনে রাখো, n ইন্টু n-3/2, n ইন্টু n-3 ডিভাইডেড বাই 2। এই সূত্র বসিয়ে ওটা সমান 54 করে দাও, n পেয়ে যাবে, অর্থাৎ বাহু সংখ্যা পেয়ে যাবে। বা অল্টারনেটিভ আরেকটা প্রসেস আছে, nc2 মাইনাস n সমান 54, এটা করলেও হবে। nc2 লিখে নিলে মাইনাস n সমান 54। তারপর দেখো এগুলো রয়েছে, এগুলো পারবে। কোনো অঙ্কে যদি প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে যে স্যার এই অঙ্কটা, এই চ্যাপ্টারের এই অঙ্কটা পারছি না, আমি অবশ্যই সেটা তোমাদের বলে দেবো, ঠিক আছে? কোনো অসুবিধে নেই। অথবা তোমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের ফোন নাম্বার দিয়ে দিতে পারো, আমি তোমাদের কল করে নেব, বা হোয়াটসঅ্যাপে আমি অঙ্ক করে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে? অবশ্যই কল করতে পারো, তোমরা ফোন নাম্বার দিয়ে দিও, আমি তোমাদেরকে কল করে নেবো বা মেসেজ করে দেবো। এবার দেখো বিন্যাস সরল সমীকরণের কিছু অঙ্ক যেগুলো পরীক্ষাতে আসতে পারে, দেখে নাও পরপর। যদিও ডিসক্রিপশান বক্সে আমি পিডিএফটা দিয়ে দেবো, যে ধরনের প্রবলেম আসতে পারে সবগুলোই কিন্তু রয়েছে এখানে। জটিল রাশি, প্রথম অঙ্কটা তো খুবই ইম্পর্টেন্ট, x/a প্লাস y/b, এটা বড় একটা অঙ্ক। তারপরে দেখো 4 অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটার উত্তর কিন্তু একদম শর্টকাটে আমি তোমাদের বলে দিতে পারি। i² 2024 কমন নিয়ে নাও। প্রথমে কমন নিয়ে নিলে কত থাকবে ব্র্যাকেটের মধ্যে? 1, তারপরে i, তারপরে i², তারপরে i² আর i³ এর মান -1 আর -i হবে, দেখবে কেটে যেয়ে 0। শর্টকাটে বলতে পারি, i দিয়ে যদি এরকম থাকে, পাওয়ারগুলো যদি যত বড়ই সংখ্যা থাকে না কেন, পরপর 4টে থাকে, তাদের যোগফল সবসময় 0 হবে, অপশান সি। আচ্ছা, আর্গুমেন্ট। আচ্ছা, এইটাও সিমিলারলি দেখো, 6টাও একই রকম, 200খানা রয়েছে, i⁻1 i⁻2 করে i⁻200 পর্যন্ত 4টে নিয়ে 0 হয়, তার মানে 200খানা মানে 50 বার এরকম 4টে নেওয়া যাবে, মানে 50 বার 0 হবে, মানে এটাও 0। আচ্ছা, এটা দেখো জটিল রাশি আলফা এমন যে, এটা কোশ্চেনটা আমি একটু ঘুরিয়ে দিয়েছি, α² প্লাস α+1 = 0, এখান থেকে α⁻64 বার করতে হবে। প্রথমে তোমরা এখান থেকে আলফার মানটা বার করো, আলফার মান বার করে দেখবে ওমেগা চলে আসবে, বুঝতে পেরেছো? ওমেগা চলে আসবে, মানে এখানে আলফা মানে ওমেগা অ্যাকচুয়ালি। তো ω⁻64 সবাই পারবে, 3 দিয়ে ভাগ করে দাও 64কে, 63 হচ্ছে, 1 ভাগ শেষ, তার মানে ω⁻1 হবে উত্তর। এটা সবাই জানো, 8এরটা বলবো না আর, 4 উত্তর হয়। 9এরটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, দেখো তোমরা পারো কিনা। এটাও বড়, 10এরটা একটা বড় অঙ্ক নেওয়া হয়েছে। আচ্ছা, এটা একটা প্রমাণ, 11টা, এটা একটা প্রমাণ ছিল, a6 + a4 + a² + 1 = 0 ছিল প্রমাণটাতে, আমি একটু ঘুরিয়ে দিয়েছি, সমান উত্তর তাহলে -1 হবে। 12, 13 বড় দুটো অঙ্ক নিয়েছি, 13টা তো 1 উত্তর হবে, 12টা b, 1 2 z², কারণ এগুলো দীর্ঘতে বড় অঙ্ক রয়েছে, যদি ক্যালকুলেশনে কোনো সমস্যা হয় আমাকে জানিও। এবার দ্বিঘাত সমীকরণের বেশি কঠিন অঙ্ক নেই, সহজ অঙ্ক রয়েছে, তবে বড় অঙ্ক মাঝারি অঙ্ক সবই দেওয়া রয়েছে MCQ আকারে। এখানে একটা ইন্টারেস্টিং অঙ্ক আছে 6এরটা, x² + 5 mod x + 6 = 0, এরকম যদি অঙ্ক থাকে, যদি বলে বীজের সংখ্যা কত। আচ্ছা, যদি মডটা না থাকতো, x² + 5x + 6 হতো, সেক্ষেত্রে কটা হতো? বীজের সংখ্যা 2টো হতো। মডটা দেওয়ার জন্য একবার প্লাস নিতে হবে, একবার মাইনাস, তাহলে বীজের সংখ্যা, প্রথম সমীকরণটা হবে x² + 5x + 6, ওর জন্য 2টো। দ্বিতীয় সমীকরণ হবে x² - 5x + 6, ওর জন্য 2টো, 4টে হবে। আচ্ছা, অর্ধেক পেজই হয়েছে। এবার ট্রিগোনোমেট্রি দেখে নাও, ট্রিগোনোমেট্রি একটু তাড়াতাড়ি সারবো।
আচ্ছা, এই যে 3-এর অঙ্কটা, এটার ক্ষুদ্রতম মান সবসময় মনে রাখবে, ক্ষুদ্রতম মানের সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab এই আকারে সাজাবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে মানে 3 tan থিটা স্কোয়ার প্লাস 2 cot থিটা স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab এইভাবে সাজাবে, দিয়ে হোল স্কোয়ার যেটা a মাইনাস বি এর স্কোয়ারটাকে শূন্য করে দেবে ক্ষুদ্রতম মানের জন্য। 4-এরটাও দেখো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটার উত্তর অবশ্যই আমি বলেছিলাম যে 3 sin থিটা প্লাস 4 cos থিটা সমান 5 যদি থাকে, মাঝে যদি মাইনাস দিয়ে চাই তখন 0 উত্তর হয়ে যাবে। একদম কিন্তু বাছাই বাছাই অঙ্ক রয়েছে। 7-এরটা দেখো, সাইন এ প্লাস সাইন বি সমান 2 রয়েছে। তার মানে বলো তো সাইন যাই থাক না কেন তার সব থেকে বড় মানটা হয় 1। তার মানে এখানে অবশ্যই সাইন এটাও 1 আর সাইন বিটাও 1, তার মানে এটা 90 ডিগ্রি, বিটাও 90 ডিগ্রি। 90 90 1 cos a প্লাস বি মানে 90 প্লাস 90, cos 180-র মান -1। আচ্ছা, এটা ট্যান দিয়েছিল, এটা কট দিয়ে রয়েছে, এটাও অবশ্যই 1 হবে। 9-এরটা, 10-এরটা শুধু কিছু করতে হবে না, এনের মান 0 বসিয়ে দাও। এই ধরনের অঙ্ক থাকলে এনের মান 0 বসিয়ে দাও। আশা করি এগুলো পারবে, এটাও বইয়ের অঙ্ক। cos n পায়ের মান, এনের মান 0 বসিয়ে দাও, তার জন্য একটা পেয়ে যাবে। এনের মান 1 বসিয়ে দাও, তার জন্য একটাই পেয়ে যাবে। দেখবে 1 হবে অথবা -1 হবে। অ্যাকচুয়ালি cos n পায়ের সূত্র হচ্ছে -1 টু দি পাওয়ার n, বিজোড় হলে -1, জোড় হলে +1। সাইন n পাই কিন্তু সবসময় 0। আচ্ছা, অঙ্কগুলো দেখে নাও, তাড়াতাড়ি সারতে হবে ভিডিওটা, তাই অনেকটা বড় হয়ে গেছে। এগুলো সব বইয়ের অঙ্ক। আচ্ছা, 5-এরটা দেখো, সহজেই বলে দেওয়া যায়। এটার মান কত হবে, যদি প্লাস থাকে তাহলে মনে রাখবে 45 প্লাস 2, tan 45 প্লাস 2, tan 47 হয়ে যাবে। আর উপরে যদি মাইনাস থাকতো তাহলে tan 43 হতো। কোনো অঙ্কে যদি প্রবলেম হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, কমেন্ট না করলে আমি তো জানতেই পারবো না তোমাদের কোথায় সমস্যা হচ্ছে। খুব ভালো ভালো কিন্তু অঙ্ক রয়েছে। এই অঙ্কটা একদম মুখস্থ রাখতে বলি, বড় অঙ্ক, কারণ এত বড় তুমি তো এমসিকিউ করতে পারবে না। 2-এরটা বলে দিই, এটা উত্তর কিভাবে হবে বলো তো। প্রথমে দেখো, cot θ/2 = cot কিউ 5/2, এই θ/2 প্লাস 5/2 করে দাও। θ/2 প্লাস 5/2 সমান আলফা, এখান থেকে θ প্লাস 5 = 2 আলফা হয়ে যাবে। চলো, প্রচুর অঙ্ক রয়েছে, তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা। আর তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিও এই চ্যানেলে একটু কম করি, কারণ কিছু কাজে ব্যস্ত থাকি, যেহেতু আমার কলেজ রয়েছে, চাকরি রয়েছে, সময় হয়ে ওঠে না, একটু কম ভিডিও করি। তো তোমরা যদি কমেন্ট করো, রেগুলার যদি দেখতে থাকো, বা ভিডিওটা একটু বন্ধুদের যদি শেয়ার করে দিও, ধরো তোমরা দেখছো, তোমরা তো যারা দেখছো তোমাদের 11-এ কেউ তো আরও কেউ রয়েছে বন্ধু বান্ধব, তাদেরকে একটু শেয়ার করে দাও, কেমন? তাহলে একটু তোমাদের সংখ্যাটা বেশি হলে আমার ভালো লাগে ভিডিও বানাতে। 5টি পদ বিশিষ্ট সেটের যথার্থ উপসেট, সূত্র হয় যথার্থ উপসেটের, এমনি উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n, এখানে যথার্থ হলে একটা মাইনাস করতে হবে, 2 টু দি পাওয়ার n -1, 2 টু দি পাওয়ার 5 -1, 32 -1 31 হবে। 2-এরটা দেখো, এটা থাকলে a সমান b হয়ে যাবে। বিচ্ছেদ সেট হলে কিন্তু ইউনিয়ন বি এর মানটা হবে na প্লাস nb, কারণ ইন্টারসেকশনটা তখন 0 হয়ে যায়। দেখে নাও এগুলো। এ থেকে 3-এরটা, এ থেকে বিতে সম্বন্ধের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার mn, সূত্রটা 2 টু দি পাওয়ার 4 দুগুণে 8, 2 টু দি পাওয়ার 8 হবে উত্তর। আচ্ছা, এখানে 5-এরটা দেখো, যখনই কোনো অঙ্কে প্রাকবিম্ব চাইবে না, মনে রাখো এটা প্রাকবিম্ব চাইছে মানে মনে রাখবে 2-এর প্রাকবিম্ব বলেছে 5-এর অঙ্কটাতে, মনে রাখবে এটা 2-এর প্রাকবিম্ব মানে এটাকে আমরা এইভাবে ভাবতে পারি। 2-এর প্রাকবিম্ব যখনই বলা থাকবে মনে রাখবে এটা হচ্ছে যে সঙ্গে সঙ্গে লিখে নেবে আমাদের দরকার হচ্ছে f ইনভার্স 2, ঠিক আছে? এটা সমান, তার মানে x ধরে নাও, এখান থেকে কত পাবে, fx সমান পেয়ে যাবে 2, ঠিক আছে? fx এর মানটা দেওয়া রয়েছে, এটা বসিয়ে দাও, এখান থেকে সমাধান করে x এর মানটা পেয়ে গেলেই উত্তর, ঠিক আছে? তারপর দেখো, এখান থেকে রয়েছে সম্বন্ধ চিত্রণ চলছে। সংজ্ঞার ক্ষেত্র যেমন 9-এরটা রয়েছে, শুধু রুটের মধ্যে আমরা জানি মাইনাস হতে পারে না, তার মানে x প্লাস 6-এর মানটা > 0, এখান থেকে পেয়ে যাবে। 10-এর অঙ্কটা সব থেকে বলেছিলাম একদম শেষের টার্মটা দেখবে 1996, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, 998 উত্তর হবে। 11টা যদি একটা সেট বলা থাকে,
তাহলে সম্বন্ধের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 4, এখানে 4টে উপাদান আছে, 4 ইন্টু 4 2 টু দি পাওয়ার 16 কিন্তু উত্তর হবে। তারপরে দেখো তিনেরটা যেমন cos 4x আছে, পর্যায়কাল চেয়েছে। cos 4x এর পর্যায়কাল কত? cos x এর পর্যায়কাল 2 পাই, তাহলে cos 4x এর পর্যায়কাল হবে 2 পাই বাই 4 মানে পাই বাই 2। আবার tan x এর পর্যায়কাল হয় শুধু পাই, তার মানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। tan x এর তো শুধু পাইটা হচ্ছে যে 4 পাই বাই 2 পাই বাই 4, অর্থাৎ প্রথমটার জন্য হচ্ছে তোমার পাই বাই 2। আর tan এর জন্য কত হয়? tan 3x এর জন্য, tan x এর জন্য শুধু পাই হয়, tan 3x এর জন্য হবে তাহলে পাই বাই 3। এবার এই দুটোর লসাগু করতে হবে। লসাগু মানে উপর দুটোর লসাগু পাই হবে পায়ের, আর নিচে 2 আর 3-এর গসাগু হবে মানে 1, উত্তর হবে পাই। ঠিক আছে, দেখে নাও উত্তর কিন্তু এখানে হচ্ছে তাহলে পাই। তারপর দেখো 1 মিনিট, আচ্ছা 5-এরটা যেমন a প্লাস বি সাইন এক্সের বৃহত্তম মান। আচ্ছা সাইন এক্সের সব থেকে বড়ো মান কত? 1। তাহলে a প্লাস সাইন এক্সের মান যখন 1 বসাবো তাহলে a প্লাস বি কত হবে? a প্লাস বি এর মানটা হবে 7। একই রকমভাবে a মাইনাস বিটা হবে 1, এখান থেকে a b বার করে বসিয়ে তারপরে এক্সের জায়গায় পাই বাই 6। একটু আগে যেটা বলেছিলাম এখানে দেখো 7-এরটা f ইনভার্স 2 সরাসরি চেয়েছে, ওটাকে x ধরে নিতে হবে প্রথমে, তাহলে এ হচ্ছে অঙ্ক। মোটামুটি কেমন লাগলো একটু জানিও। দেখো অনেক টাইপের ভ্যারাইটি রয়েছে, একটু কিন্তু শেয়ার করতে হবে তোমাদের, শেয়ার না করলে হবে না। একটু শেয়ার করো বন্ধুদের, তবে তো আমার ভালো লাগবে ভিডিও বানাতে। আবার চলো এখানে রাখি, সবাই খুব ভালো থেকো, প্রিপারেশন নাও এবং অঙ্কে কোনো সমস্যা হলে আমায় জানাতে পারো। ঠিক আছে, এখানে রাখলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।